হর হর মহাদেব ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি, আমাদের আজকে শেষ দিন হরিদ্বারে। আমরা চলে এসেছিলাম গতকাল চলে এসেছিলাম তুঙ্গনাথ থেকে, তো চোপতা থেকে। আজকে আমরা যাচ্ছি নীলকণ্ঠ দেব মহাদেবের মন্দিরে। নীলকণ্ঠ মহাদেবের মন্দির এখানে মানে হরিদ্বার থেকে একটু পাহাড়েই, অনেকটাই আসতে হয়েছে, তো বেশি না, 54 কিলোমিটারের মতন ছিল। এসেছি, কিন্তু ওখানে আবার হচ্ছে 1.5 কিলোমিটার হাঁটা পথ। ট্রেকারও আছে, কিন্তু ট্রেকারের জন্য অপেক্ষা আমরা করলাম না। আমি আমার বন্ধু দুজনে বেরিয়ে গেছি, যে রাস্তা পরিষ্কার, রাস্তা প্লেন রাস্তা দেখাচ্ছি তোমাদেরকে, তো আরামসে চলে যাব। তো নীলকণ্ঠ মহাদেবের এখানে মন্দিরের রহস্যটা কি? যখন সাগর মন্থন হয়েছিল, অনেকেই জানে যে সাগর মন্থনের সময় যখন মহাদেব বিষ পান করেছিল, সেই বিষটা যখন পান করার পরে নীল হয়ে গেছিলো না গলা, তো সেটা এখানেই বিষটা পান করেছিল। তো এই জন্য এটা নীলকণ্ঠ মহাদেবের মন্দির। এখানেই উনি বিষটা পান করেছিল, আর আমাদেরকে সমস্ত জগৎ সংসারকে রক্ষা করেছিল। তো সেটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। এই মন্দির সত্যি, শ্রাবণ মাস পড়েছে, হর হর মহাদেব বলতে বলতে চলছি মহাদেবের দর্শনে। এর থেকে বড় কিছু হতে পারে না যে শ্রাবণ মাসে এত সুন্দর সুন্দর জায়গাগুলো দর্শন করছি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তোমরা দেখছো সেটা। চলো দেখো, রাস্তাটা কিন্তু নর্মাল রাস্তা, কিন্তু একদম প্লেন, সুন্দর রাস্তা, চওড়া রাস্তা, হেঁটে হেঁটে যাওয়াই যায়। 1.5 কিলোমিটার, খালি কি রোদটা ভীষণ প্রখর, এইটাই যায় একটু কষ্ট। ছাতা থাকলে হয়তো একটু ভালো হতো। বাকি পাহাড়ের গায়ে আমরা দাঁড়িয়ে যাচ্ছি একটু ছাওয়াতে, অসুবিধা কিছু হচ্ছে না। আর অসুবিধা কি করে হবে, মহাদেবের জায়গায় যাচ্ছি তো অসুবিধা কি? তো এরকম ট্রেকারগুলো যায়, কিন্তু ট্রেকারের জন্য অপেক্ষা করাটা সম্ভব না। 1.5 কিলোমিটারের ব্যাপার, অনেক মানুষই হেঁটে হেঁটে যাচ্ছে আসতে, তো আমরাও হেঁটে হেঁটেই যাচ্ছি। অবশ্যই হরিদ্বারে আসলে নীলকণ্ঠ মহাদেবের মন্দির অবশ্যই দেখবে সবাই। চলো মন্দিরের দর্শনটা গিয়ে করছি। এরকম রাস্তা, দুধারে দোকান মহাদেবের ওখানে, পুরো প্রসাদি ডালি সব। ফ্রেন্ডস, আমরা আসলাম যখন, এই যে থালা নিয়ে নিলাম, বাবার মাথায় জল ঢালবো, পুজো দেবো বলে। আর এরকমই দোকান দেখবে, সব করবে। এখান থেকে তুমি জুতো রাখা থেকে প্রসাদ থেকে শুরু করে সবই পাবে, সবই নিতে পারবে। এরকমই জায়গা, ঠিক আছে? এইখান থেকে আমাদের শুরু, এরকম সমস্ত প্রসাদের ডালি টালি সব এখানে পাওয়া যায়। এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে। মন্দির মার্গ লেখা আছে, মন্দির মার্গ মানে মন্দিরে যাওয়ার রাস্তা। আর এরকমই সমস্ত কিছু দোকান এখানেই প্রসাদি সব কিছু। খুব সুন্দর একটা পবিত্র স্থান, ভালো লাগছে এসে। প্রসাদের থালিটাও নেওয়া হয়ে গেছে। 4 নম্বর গেট, প্রবেশ মার্গ। এত দূর, বাপরে বাপ, ঘুরে 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 আসতে হচ্ছে। কোনোটাই ইজি না, যেখানেই যাও না কেন প্রচুর হাঁটতে হবে, আর তার সাথে সাথে আগাতে হবে। আর মহাদেবের নামে চলছি। শ্রাবণ মাস, ওয়েদারটাও ভালো আছে, খুব একটা রোদ নেই, কিছু নেই, সুন্দর যাচ্ছি। হ্যাঁ, খালি ঘোরাচ্ছে, মানে একটা মন্দিরে পুজো দেবো, তাও অনেক ঘুরে ঘুরে 4 নম্বর গেটে আসলাম। এই যে এবার লাইনটা এখান থেকে শুরু, দেখা যাক ভেতরে কতটা ভিড়, সবটাই শেয়ার করব। এখানেও পাওয়া যায় পুজোর ডালি, কিন্তু জুতোটা যেহেতু বাইরে রাখতে হয়, ওই জন্যই আর কি আমরা আগেই করে নিলাম। এরকম লাঠি মাঝে মাঝে দেওয়া, নিচু হয়ে ঝুঁকে যেতে হবে। জয় ভোলে, হর হর মহাদেব। যারা এতক্ষণ দেখে নিয়েছো ভিডিওটা, কমেন্টসে হর হর মহাদেব অবশ্যই বলবে। ব্যাস, এখান থেকে প্রবেশ দ্বার। এই গেট মহাদেবের মন্দির। এই মন্দির, এই যে লাইন, এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছি, লাইন এখানে। আর মন্দির, ওই যে মন্দির, আর এই যে হচ্ছে রাস্তা লাইনের। অনেকে এখানে স্নান টান করছে, স্নান করতে চাইলেও কেউ স্নান করে ওখানে আসতে পারবে। জল পড়ছে, এখানে স্নান করছে অনেকেই। লাইনে দাঁড়িয়ে আছে সব। ভেতরে পুজো দেওয়ার পরে আমরা
ওখানে গেলাম। আর এটা যে বাঁধছি এটা হচ্ছে মনস্কামনা, ওখানে ধাগা থাকে, ওই ধাগাটা বাঁধা যায়। তোমার যেটা মনে চাইবে সেটা তুমি ওখানে উইশ করতে পারো। আর আমার উইশ একটাই, যে সবার ভালো হোক, মহাদেব সবাইকে ভালো রাখুক। চাবার কিছু ছিল না এই ভিড়ে। বাবার মন্দিরে হচ্ছে নীলকণ্ঠের ওখানে জল ঢালা, বেলপাতা, ফুল দেওয়ার পরে এখানে হচ্ছে গোলাপ জল দিয়ে এখানে আরতি করতে হবে, ধূপ দ্বীপ দেখাতে হবে। এটা আরেকটা মন্দির বাবারই, এখানে লাইন আছে। এখানে নীলকণ্ঠ দেবের মন্দিরেরই একটা হিন্দু সমুদ্র মন্দির, এখানে ভেতরে গিয়ে বাবার আবার পুজো করতে হবে। আর এটা হচ্ছে এখানে হচ্ছে মধ্যের জায়গাটা, মন্দিরের ভেতর চত্বরটা। ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি বাবার দর্শনটা করাতে পারিনি ভেতরে, বাকি আমি সব তোমাদের সাথে শেয়ার করছি। এই যে তোমরা থালা দেখছো, এখানে গোলাপ জল হচ্ছে এটা, এখানে জল আমি চড়িয়ে দিয়েছি, জল দিয়েছিল। এখানে নাগনাগিনের জোড়া একটা আছে রূপোর, ফুল, বেলপাতা, ধূপকাঠি, রূপো না সিলভার আর কি। আর এই যে এখানে এটা বাঁধতে হবে, নাগনাগিনের জোড়াটা সবাই এখানেই বাঁধছে, সবাই এখানে বেঁধে রাখছে। বাট ভেতরে ফটো অ্যালাউ নেই, তাই করতে পারবো না। এই হচ্ছে মাসল মন্দির, বাবা নীলকণ্ঠ দেবের মন্দির। আওয়াজ ফ্রেন্ডস, তোমরা এতটা অবধি দেখে নিয়েছো মানে ভাবো, শ্রাবণ মাসে তোমাদের যে এই দর্শনটা আমি করালাম, তোমাদের কাছে কিন্তু এটা অনেক বড় প্রাপ্তি। যারা যারা এই ভিডিওটা পুরোটা দেখেছো না, মনে করবে তোমরা মহাদেবকে পেয়ে গেছো। তার কারণ কি জানো? এটা এতটাই পবিত্র একটা ভূমি, যেটা দেখাচ্ছি হয়তো খুব শর্টে এবং হয়তো খুব সোজা লাগছে, কিন্তু নয়। এটা নীলকণ্ঠ মহাদেবের মন্দির, যেখানে বিষ পান করেছিল মহাদেব এবং সৃষ্টিকে রক্ষা করেছিল। আর আজকে এই শ্রাবণ মাসে তোমরা এই দর্শন পেলে। তো সবাই বলো হর হর মহাদেব। ভিডিওটা এখানেই শেষ করলাম।